আজকে আমি সপ্তম শ্রেণীর মূলদ অমূলদ সংখ্যার মানে প্রথম চ্যাপ্টারটা অনুশীলনী 1.1-এর 3, 4, 5 ও 6 নাম্বার অঙ্কগুলো করিয়ে দিব। 3 ও 4 থেকে আমি 2টি করে অঙ্ক করাবো আর 5 নাম্বার ও 6 নাম্বারটা করিয়ে দিব। এর আগের ক্লাসে আমি নিয়মগুলো বুঝিয়ে দিয়েছি, আজকে একদম অনুশীলনীর অঙ্কগুলো করিয়ে দিব। আচ্ছা, 3 নাম্বার অঙ্কটা ছিল অনুশীলনী 1.1-এর যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। নিচে কয়েকটা সংখ্যা দেওয়া ছিল ক, খ, গ, ঘ। এখান থেকে আমি গ নাম্বারটা আর ঘ নাম্বার এই দুইটা অঙ্ক করিয়ে দিব। তাহলে প্রথমে গ নাম্বারটা লিখি। 1470। তাহলে নিয়মটা গত দিনের যে ভিডিওটা ছিল ওই ভিডিও অনুযায়ী আমি করব। প্রথমে মৌলিক গুণনীয়কগুলো খুঁজে বের করব। 1470। তাহলে এটা যেহেতু একটা জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে ভাগ যাবে। 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 1 5 দুগুণে 10 হলো 735। এটা 3 দিয়ে ভাগ যায়। 3-এর যে বিভাজ্যতার নিয়ম আছে ওই অনুযায়ী আমি হিসাব করলাম। 7 আর 3 10, 10 আর 5 15, 15কে 3 দ্বারা ভাগ যায়, অর্থাৎ এই সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ যায়। তাহলে 3 দিয়ে দেখব। এগুলো সব মৌলিক গুণনীয়ক হতে হবে, মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে এখানে আসে 3 দুগুণে 6, 1 3 3 4 12, আর 1 5 3 5 15, অর্থাৎ 245 আসে ভাগ করলে। তারপরে এটা শেষে যেহেতু 5 আছে তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দিয়ে করি, তাহলে আসে হচ্ছে 4 5 20, 4 5 5 9 45। এখন এটাকে 49কে সহজে 7 দিয়ে যায়, 7 7 49। তার মানে কি দাঁড়ালো এখানে আমি 1470 সমান সমান কি লিখতে পারি? 1470 সমান সমান লেখা যায় এই যে সংখ্যাগুলো সব গুণ করলে 1470 আসে, অর্থাৎ 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। এখানে 2 3 5 7 গুণ 7, কিন্তু দেখা যাচ্ছে যে এই 2টা একবারই রয়েছে, 3টাও একবার রয়েছে, 5 একবার রয়েছে, কিন্তু 7টা 2বার রয়েছে, অর্থাৎ জোড়ার আকারে রয়েছে। তাহলে এইখানে এই যেই সংখ্যাগুলো বিজোড় সংখ্যক অবস্থায় রয়েছে ওই সংখ্যাগুলোকে গুণ করলে, ধারাবাহিক গুণ করলে যে উত্তরটা হবে সেই উত্তরটাই ওই উত্তরটার সাথে এটা গুণ করলেই গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমার 2 গুণ 3 গুণ 5 সমান সমান হচ্ছে 3 দুগুণে 6 5 6 30, 30। এই যে আমার অঙ্ক প্রায় শেষ। এখন শুধু আমি লিখে দিব এই যে 30টা যে বের হলো 1470 এর সাথে এই 30 গুণ করলেই গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখন লিখি যে বিজোড় সংখ্যক যেগুলো রয়েছে সেগুলোকে গুণ করে দিবে, এই গুণফলটাকে এটার সাথে গুণ করলেই পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে শুধু প্রশ্ন অনুযায়ী উত্তরটা লিখে দিই, আমার জায়গা নাই, আমি এখানে লিখলাম 1470 এর সাথে কত গুণ করতে হবে? 30। 30 গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রশ্নটা ছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে। তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 30। ক্ষুদ্রতম সংখ্যা বলার কারণ হলো 1470 এর সাথে যদি 30 ছাড়া অন্যান্য সংখ্যাও যদি গুণ করি আরো বর্গ সংখ্যা পাওয়া যাবে, কিন্তু সবচেয়ে কম কোন সংখ্যাটাকে গুণ করলে এটা একটা পূর্ণবর্গ হবে? সর্বনিম্ন হচ্ছে 30কে গুণ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। গ নাম্বারটা শেষ। তারপরে আমি তার পরবর্তী আরেকটা অঙ্ক করাবো। এই অঙ্কটা সবাই দেখে রাখো, মুছে ফেলি। এরপর আমি আরেকটা অঙ্ক করব, ঘ নাম্বার অঙ্কটা। আচ্ছা, 4-এর এখন আমি গ নাম্বারটা করাবো। 4-এর গ
চারের গ নাম্বারটা করাবো, কারণ চারের ক নাম্বারটা আমি আগের ভিডিওতেই করে দিয়েছিলাম, এটা 972 ছিল। এখন আমি এটা করাবো। চারের নিয়ম তিনের একদম সেম নিয়মই, ঠিক আগের মতো করে আমি এগোবো। যেহেতু এটার জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ করলে এটা আসে হচ্ছে 10, 9, 7, 6। আচ্ছা, এটা ভাগটা কিভাবে করেছি? 2 একে 2, তারপরে 2টা 1 যেহেতু রয়েছে এর জন্য আমার 2টা অঙ্ক একসাথে নিতে হবে 19, এই কারণে মাঝখানে একটা শূন্য দিয়েছি আমি। তাহলে শূন্য দেওয়ার পরে 9 দুগুণে 18, 1 আর 5 15, মানে 7 দুগুণে 14, 1 আর 2 12, 6 দুগুণে 12। এটা 2 দিয়ে এটাকে ভাগ করলে এই উত্তরটা আসে। তারপর এটা আবার জোড় সংখ্যা, তাহলে এটাকে আবারও 2 দিয়ে ভাগ যাবে। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 17 থাকে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 5 4 8 8। তারপরে এটা আবারও জোড় সংখ্যা, আবারও এটাকে 2 দিয়ে ভাগ দিব। তাহলে 2 2 গুণে 4, 1 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 4 2 গুণে 8। এটা আবারও জোড় সংখ্যা এসেছে, তাই আবারও 2 দিয়ে ভাগ দিব। 2 একে 2, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। তাহলে এটা আবারও জোড় সংখ্যা, আবারও 2 দিয়ে ভাগ যাবে। 6 2 গুণে 12, 1 7 8 2 গুণে 16, 6 2 গুণে 12, 686। এটাকে আবার 686 কে আবারও 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2 দিয়ে করলে 3 2 গুণে 6, 4 2 গুণে 8, 3 2 গুণে 6। এরপরে আর এটা তো যেহেতু শেষে 5 নেই, এটা 3 দিয়ে যায় না, আমি হিসাব করে দেখেছি 3 দিয়ে যায় না। আবার মৌলিক সংখ্যা 3 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 5, এটা 5 দিয়ে যাবে না, কারণ শেষে 5 বা 0 নেই। 6 দিয়ে তো যাবেই না, যেহেতু যৌগিক সংখ্যা, মানে 6 দিয়ে আমরা দেখবো না। আবার মৌলিক সংখ্যা হচ্ছে 7, তাহলে 7 দিয়ে এটাকে ভাগ করা যায়। 7 দিয়ে এটাকে ভাগ করলে আসে হচ্ছে 49। 49কে আবার 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে 7 7 49। তাহলে এখন আমরা এটা লিখতে পারি 21,952 সমান সমান, এই যে পাশের সংখ্যাগুলি আছে এগুলো সিরিয়ালি লিখতে থাকবো। কয়টা 2 রয়েছে? 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4 5 6টা 2 লিখলাম। 1 2 3 4 5 6, আর 7 আছে 3টা, তাহলে 1 2 3, 3টা 7। এবার জোড়াগুলা জোড়া করি। 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 7-এর, এই যে তাহলে 2 এর সবগুলা জোড়া অবস্থায় রয়েছে, 2টা 2টা করে 7, 2টা 7 জোড়া অবস্থায় রয়েছে, শুধু একটা বিজোড় সংখ্যক অবস্থায় রয়েছে। একটা বিজোড় অবস্থার মধ্যে রয়েছে, মানে একটা রয়েছে। তাহলে এখন ঠিক গুণের যে নিয়মটা ওইভাবেই লিখবো, শুধু গুণের জায়গায় ভাগ লিখবো। যেহেতু 7 বিজোড় সংখ্যক অবস্থায় আছে, তাই সংখ্যাটা ছিল 21,952। 21,952 এর সাথে কত হবে এখন? 7, আর গুণের জায়গায় লিখে দিব ভাগ। 7 দ্বারা ভাগ করলে গুণফলের জায়গায় হবে ভাগফল। তাহলে যেহেতু 7 বিজোড় সংখ্যক অবস্থায় আছে, তাই 21,952 সাথে 52কে 21,952কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম, যে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে বলেছে, যে যাকে দিয়ে ভাগ করলে 21,952কে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই ক্ষুদ্রতম সংখ্যাটা হলো, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হলো এই যে এই 7। আমার কিন্তু এই অঙ্কটাও শেষ, 4-এর গ। আর 4-এর কটা আমি আগের ভিডিওতে করে দিয়েছি, তাই করলাম না। আর আরেকটা অঙ্ক বাকি থাকবে, সেটা তোমরা নিজেরা অবশ্যই নিজে চেষ্টা করবে। ওকে, আমাদের 3 নাম্বার 4 নাম্বারের অঙ্ক শেষ। এখন আমি 5 নাম্বার অঙ্কটা করব। 5 নাম্বার অঙ্কটা ছিল 4,639 এর সাথে কত বিয়োগ করলে
এবার গুণ ভাগশেষ বিয়োগটা আসছে, কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অঙ্কটা এখন করবে, এটাও একদম সহজ। ভাগের সাহায্যে যে বর্গমূল নির্ণয় শিখিয়েছিলাম ওইটা এখন কাজে লাগবে। তাহলে আমি 4, 6, 3, 9 কে বর্গমূল করি। বর্গমূল করার নিয়ম হচ্ছে ডান দিক থেকে দুইটা দুইটা করে ঘর জোড় অবস্থায় নিব। তারপরে একটা বর্গ সংখ্যা খুঁজে বের করব। 46 যেহেতু আছে তাহলে এটা কত দিয়ে করতে পারি? 6 6 36, 7 7 49 বেশি হয়ে যায়, তাহলে 6 6 36 এইটা নিব, 6টা নিব, 6 বর্গটা করে এখানে বসিয়ে দিব। তাহলে 6 6 0 এবার বিয়োগ করব। এখন 10 তো ছোট, এই জোড়াটাকেও এখানে এনে বসিয়ে দিতে হবে। তারপর নিয়মটা হচ্ছে এখানে যে থাকবে তার 2 গুণ এখানে বসাতে হবে। 6 কে 2 দ্বারা গুণ করলে 6 2 গুণে 12। পরে 12-র পাশে এমন একটা সংখ্যা নিতে হবে, আবার ওই সংখ্যাটা দিয়ে পুরোটা গুণ করলে যাতে আমার 1039 বা 1039 এর কাছাকাছি আসে। তাহলে আমি এখানে 12কে আমি দেখেছিলাম প্রথমে 8 দিয়ে 9 দিয়ে করলে বেশি এসে যায়, 1169 চলে আসে। এর জন্য আমি 8 দিয়ে করব। 12-র পাশে যদি আমি 8 বসাই, আবার যদি 8 দিয়ে এই পুরোটাকে গুণ করি তাহলে আসে 8 8 64, 4 হাতে থাকে 6, 8 2 গুণে 16, 16 আর 6 হচ্ছে 22, 22 এর 2 হাতে রইল 2, 8 1 8 9 10, অর্থাৎ 1024 হয়। এর জন্য আমি 8 দিয়ে করব। তাহলে এখানেও 8 লিখলে এখানে একটা 8 লিখতে হবে। আমার আসে হচ্ছে 128 কে 8 দ্বারা গুণ করলে 1024। এবার বিয়োগ করব। আচ্ছা, 15 থাকে। এই যে 15টা রয়েছে এরপরে তো আর করা সম্ভব না, এই 15টাই এখানে অতিরিক্ত রয়েছে। এই সংখ্যাটা থেকে যদি আমি 15টা বিয়োগ করে দেই তাহলে যা আসবে, যেটা আসবে ওইটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এর জন্য আমি শুধু লিখে দিব, এদিকে লিখে দেই 4639 থেকে 15 বিয়োগ করলে, 15 বিয়োগ করলে এটা কিন্তু 15 বিয়োগ করলে বিয়োগফলটি বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। অর্থাৎ বর্গমূল ভাগের সাহায্যে যে বর্গমূলের নিয়মটা শিখেছিলাম ওইভাবে বর্গমূলটা করব। তারপর যে ভাগশেষটা আসে সেই ভাগশেষটাকেই যদি আমি এই 4639 থেকে বিয়োগ করে দেই তাহলে যে সংখ্যাটা আসবে সেটাই একটা পূর্ণবর্গ সংখ্যা। এইটাই হচ্ছে আমাদের 5 শেষ। 5 নম্বরের অঙ্কটা এটাই ছিল, এটাই চেয়েছিল। 5 নম্বর অঙ্কটা শেষ, কমপ্লিট, এটা বাদ। আচ্ছা, এবার আমার 5 নম্বর অঙ্কটাও শেষ। এবার 6 নম্বর অঙ্কটা করব। অনুশীলনী 1.1-এর অঙ্কটা ছিল 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার শুধু বিয়োগের জায়গায় যোগ বলেছে, যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অঙ্কটাও আগের মতোই সহজ, তবে এটার একটু কাজ বেশি করতে হয়। এটা এখন করে দেখাবো। ঠিক আগের মতোই আমি এটা 6 নম্বর অঙ্ক, এটাকে আগে আমি ওই ভাগ প্রক্রিয়া বর্গমূল করব। তাহলে বাম দিক থেকে ডান দিক থেকে দুইটা করে জোড়া করব। জোড়া করার পরে আমি একটা পূর্ণবর্গ মানে বর্গ সংখ্যা খুঁজে বের করব যে যা নাকি যেমন এটার থেকে ছোট বা এটা সমান হয়। তাহলে 7 7 49, 8 8 64 বেশি হয়ে যায়, তাহলে 7টা নেই, 7 7 49। এখানে কত থাকে? 7, শুধু 7 থাকে। তারপরে এই জোড়াটা নামিয়ে দেই, 05-এর জোড়াটা নামিয়ে দেই, তাহলে হলো 705। এর পরবর্তী নিয়ম হচ্ছে 7 কে 2 দ্বারা গুণ করব, আসবে 14। 14-র পাশে এমন একটা সংখ্যা নিতে হবে আবার ওই সংখ্যাটা দ্বারা গুণ করলে যাতে এটা সমান বা এটার কাছাকাছি হয়। তাহলে 14-এর সাথে কত গুণ করব?
14 সাথে দেখা যায় যে যদি আমি 4 নেই পাশে, তাহলে আবার 4 দিয়ে গুণ করতে হবে একে। তাহলে কত হয়? 4 4 16 6, হাতে রইল 1, 4 4 16 1 17 7, হাতে রইল 1, 4 4 আর 5, 576 হয়। 576। এখন যদি আমি পাশে 5 নিতাম, আবার 5 দ্বারা গুণ করতাম, তাহলে আর অনেক বেশি হয়ে যেত। তাই আমি 5 নিয়ে 4 নিয়েছি। তাহলে এখানে একটা 4 দিব, 4 দিয়ে এটা কত আসে? 576। এখানে একটা 4 দিলে এখানেও আমার একটা 4 দিতে হবে। তারপর গুণটা বিয়োগটা করে দিই। বিয়োগ করলে আসে এখানে 9, হাতে রইল 1, 8 9 10 2, হাতে রইল 1 6, 129 থাকে। এখন আমার কি করতে হবে? যেহেতু যোগের নিয়ম, এখন করতে হবে যে কাজটা, তার পরবর্তী ধাপে এই যে বর্গমূলটা পাওয়া গিয়েছিল উত্তরটা, এটার সাথে আর 1 যোগ করতে হবে। 1 যোগ করলে হয় 75। তারপর এই 75-এর বর্গ করতে হবে। 75-এর বর্গ করলে আসে 75-এর বর্গ করলে আসে 5625। 5625। অর্থাৎ 74-এর পরবর্তী সংখ্যাটা নিতে হবে 1 যোগ করে, তারপরে ওই সংখ্যাটার বর্গ করতে হবে। বর্গ করলে যে সংখ্যাটা আসবে, এই সংখ্যাটা থেকে আগের সংখ্যাটা, যে সংখ্যাটা প্রশ্ন দেওয়া ছিল, সেটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমি বিয়োগ করে দেই। 5000, এখানে করি 5625 বিয়োগ আমাদের প্রশ্নের সংখ্যাটা 5605। বিয়োগ করলে কত আসে? 5625 থেকে 5405 চলে গেলে থাকে হচ্ছে শুধু 20। এই 20-কে যদি, এখন যে 20টা থাকে, এই 20টা যদি আমি এই সংখ্যার সাথে যোগ করি, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কারণ এই যে 5625 আমি নিজেই নিয়েছি, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এইটার থেকে এটা কত কম রয়েছে? 20। তাহলে 20 এটার সাথে যোগ করে দিলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমার কিন্তু অঙ্ক শেষ, এখন শুধু লেখাটা লিখবো যে 5605-এর সাথে 20 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কি করতে হবে আমি আরেকবার বলি। প্রথমে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতিতে বর্গমূলটা করতে হবে। তারপর যে উত্তরটা আসবে, এটা ভাগশেষ রয়েছে, তার মানে বুঝতে হবে এটা পূর্ণবর্গ নয়। তাহলে এই যে বর্গমূলটা আসবে তার সাথে আর 1 যোগ করব, মানে তার পরবর্তী সংখ্যাটা নিব, সেটা 75 হয়। তারপর ওই সংখ্যাটার বর্গ করতে হবে। এই যে বর্গ করলাম, বর্গ করার পর যে উত্তরটা বের হবে, এটাকে আগের যে সংখ্যাটা, প্রশ্নের সংখ্যাটার থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যে উত্তরটা আসবে, এইটাকে যদি আমি এই প্রশ্নের সংখ্যাটার সাথে যোগ করি, তাহলে এই সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপর শুধু এটা লিখে দিলেই চলবে। আমার কিন্তু এই চ্যাপ্টারের 3 4 5 6 সবই কভার হয়ে গিয়েছে। কিন্তু পরবর্তী আরেকটা ভিডিওতে আমি তারপরের চ্যাপ্টারটা করাবো 1.2-এর। আশা করি সাথে থাকবে। আর বিভাজ্যতা নিয়মের যে ভিডিওটা রয়েছে আমার চ্যানেলের, ওইটার লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তাহলে এটা দেখলে তোমরা উপকৃত হবে। আর আগের ভিডিওগুলোতে, এই অনুশীলনী 1.1-এর আগের ভিডিওগুলোতে আমি সবগুলো নিয়ম, বর্গমূল নির্ণয়ের নিয়ম, মৌলিক গুণনীয়কের সাহায্যে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের নিয়ম, বর্গ কি, বর্গমূল কি, এগুলো সব বুঝিয়ে দিয়েছি। ওই ভিডিওগুলো একটু দেখলেই পুরোটা চ্যাপ্টার ভালোভাবে বোঝা যাবে। ওকে, ধন্যবাদ, ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।